ফেসবুকের রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে হলে 5টি স্টেপ মেনে চলুন। নাম্বার 1, ফেসবুকের অ্যালগরিদম সম্পর্কে সবসময় খোঁজ খবর রাখুন এবং সেই অনুযায়ী আপনার কন্টেন্ট তৈরি করুন আর কন্টেন্ট আপলোড করুন। নাম্বার 2, ফেসবুকের আপডেটের কারণে কিন্তু ফেসবুকে সব কিছু স্লো হয়ে যায়, রিচ এঙ্গেজমেন্টও স্লো হয়ে যায়, কম রিচ কম এঙ্গেজমেন্ট হয়। কাজে এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আপলোড শেষ হলে ইনশাল্লাহ আপনার রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। নাম্বার 3, অন্যের যে পেজগুলো আছে সেগুলোর সাথে খুব সম্পৃক্ত থাকুন। তাদের পেজে যান, তাদের পেজের কন্টেন্টগুলো দেখেন, তাদের পেজের লাইক দেন, কমেন্ট করেন, মানে ফেসবুকে লেগে থাকেন। দেখবেন আপনার পেজেরও এঙ্গেজমেন্ট বেড়ে যাবে, রিচ বেড়ে যাবে। অতিরিক্ত পোস্ট করার কারণেও কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্ট কমে যেতে পারে। মনে করেন আপনি একদিনে 5টা করে পোস্ট করছেন, কিন্তু এটা কয়দিন চলবে? কয়েকদিন পরে আপনি পোস্ট কমিয়ে 3টা করে ফেললেন, তখন ফেসবুকের অ্যালগরিদম সেটা বুঝতে না পেরে আপনার রিচ এঙ্গেজমেন্ট কমিয়ে দিতে পারে। পঞ্চমটা হচ্ছে স্প্যামিং, বা আপনি ভুল ইনফরমেশান দিয়ে যদি আপনার পেজে কন্টেন্ট দেন, সেগুলো যখন ফেসবুক ধরতে পারবে তখন আপনার রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে, ইভেন ইস্যু চলে আসতে পারে। এই 5টা জিনিস মনে রেখে যদি আপনি পোস্ট করেন তাহলে ইনশাল্লাহ 100 আপনি সফল হবেন। ধন্যবাদ। অনেক সময় আমরা অনেক বেশি পোস্ট করে থাকি, দিনে 5টা 6টা 7টা, কিন্তু সেটাকে ধরে রাখতে পারি না। কয়েকদিন পরেই দেখা যায় পোস্টের সংখ্যা কমে যায়, 1টা 2টা 3টাতে চলে আসে। তখন ফেসবুকের অ্যালগরিদম সেটা বুঝতে পারে না, না বুঝে আপনার রিচটাকে ডাউন করে দেয়। কাজেই এগুলো বুঝে চলুন এবং ফেসবুকে সফল হন।